গত সোমবারে বাংলাদেশের ভিতরে এত বড় একটা ট্রাজেডি ঘটে যাবে। মাইলস্টোন নামক যে স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে, সেখানে আপনার আমাদের ছোট্ট ছোট্ট মামনি বাচ্চাগুলো, শৈশবে অবস্থানরত সেই সমস্ত বাচ্চাগুলো, তারা কিন্তু সেখান থেকে আপনার প্লেনে দুর্ঘটনার মাধ্যমে দুনিয়া থেকে চলে গেল। আমরাও জানি না যে আমাদের কখন কখন কোন অবস্থায় আমাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হবে। কেউ জানি না, জানি কেউ জানি না। কারোর কাছে কোনো মেসেজ নাই, কারোর কাছে কোনো ডকুমেন্ট নাই, কারোর কাছে কোনো নোটিশ নাই যে তুমি আসো, না আসলে তোমাকে ধরে আনা হবে নাকি। কিন্তু এমন একটি সময়, এমন একটা প্রস্তুতি সবার সামনে আসবে কি আসবে না বলে। আমরা জানতাম গত সোমবার এই যে দুপুর বেলায় ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আপনার একজন পাইলট বিমান যে চালায়, তিনি রানিং করে বিমানটা সেখানে আপনার ভুলবশত যে কোনো কারণবশত সেখানে এসে ধ্বংস হয়ে গেছে, যার কারণে সেই বিমানটা আপনার সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে শুধু বিল্ডিং নয়, সেখানে শত শত আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা সেখানে আগুনে দগ্ধ হয়ে এমন অবস্থা হয়েছে যেটা মানুষের কাছে বলা পর্যন্ত যায় না। এক মায়ের আর্তনাদ দেখলাম, সেই মায়ের বাচ্চার কোনো চিহ্ন পায় না, অস্তিত্ব পায় না। শুধুমাত্র বাচ্চাটার একটা ছোট্ট জামা পেয়েছে, সেই জামা এবং তার সাথে কিছু হয়তো মাংস বা কিছু লেগেছিল, সেটা ডিএনএ টেস্ট করে আপনার পরে চিহ্নিত করেছে যে এটা ওই মায়ের বাচ্চা। এইভাবে অনেক বাচ্চারা সেখানে আপনার প্রাণ চলে গেছে, শহীদের মর্যাদা সেখানে তারা কিন্তু পেয়ে গেছে, ঠিক কিনা বলে। যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, তারা কি শহীদ। তো আসলে এই যে মাইলস্টোন, এই যে স্কুল অ্যান্ড কলেজ, এখানের বর্ণনা বলতে গেলে আসলে মানে বলে শেষ করা যাবে না। আমি আজকে সকালবেলায় ফজরের নামাজ শেষে বের হয়েছিলাম হাঁটতে, হাঁটার পরে যখন একটু নেটে ঢুকলাম, দেখলাম এক মায়ের আর্তনাদ। সেই মা কাঁদতেছে আর বলতেছে, আমার সেই রাইসা কোথায় চলে গেল। তার আদরের সেই দুলালি, যার জন্য তার সংসারের ভিতরে উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে। মা বলছে কেঁদে কেঁদে যে আমার সন্তান হতো না। কি হতো না? সন্তান হতো না। সন্তান হচ্ছিল না প্রায় 8 থেকে 9 বছর। আমার যখন সন্তান হয় না, বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গা থেকে আমি ফিরে এসে চিন্তা করলাম, এক আল্লাহর সান্নিধ্যে আমি লেগে যাই। এই মা চিন্তা করলেন আল্লাহর সান্নিধ্য লেগে যায়, কারণ সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক যিনি, তার কাছে প্রার্থনা করতে হবে মন খুলে, তাহলে তিনি সন্তান দিতে পারে। রাইসার মা বলছে, আমার যখন 8 থেকে 9 বছর বাচ্চা হয় নাই, এমন সময় সবাই আমাকে বন্ধা বলে গালি দিত। স্বামী ভালোবাসতো না, শাশুড়ি ভালোবাসতো না, স্বামী আরেক জায়গায় বিয়ে করার জন্য চেষ্টা করতে, এমন হয় কি হয় না বলেন। যার কারণে আমার সব সময় সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকতো। এমন সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, রব্বুল আলামিন তুমি আমার সংসারের ভিতরে উন্নতি দিয়ে দাও, আমার কোল ভরা একটা বাচ্চা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 8 থেকে 9 বছর পরে আমার একটা বাচ্চা দিয়েছিল, যার নাম রেখেছিলাম আমি রাইসা মনি। এই বাচ্চাটাকে আমি স্কুলে দিয়েছিলাম। বাচ্চাটাকে নিয়ে আমি, বাচ্চাটা যখন আমার গর্ভে এসেছিল, দুনিয়ার ভিতরে এসে যায়, এরপরে আমি দেখতে পেলাম আমার স্বামী তার বাবার ব্যবসার ভিতরে উন্নতি হয়ে যায়। শুধু তাই নাই, সপরিবার মিলে
আমরা কয়েকদিন আগে উমরা হজ পর্যন্ত করে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাইস আমলের মা এইভাবে আর্তনাদ করলেন, আর্তনাদ করে বলতেছে, আমার সেই সোনার মণি হারিয়ে গেল, কোথায় পাবো খুঁজে। শুধু রাইসার আম্মু নয়, অনেক শত শত মারা এইভাবে কাঁদছে। এক মা দেখতে পেলাম কাঁদতে কাঁদতে তার প্রাণ চলে গেল। এখানে আমি বলতে চাই, এখানে আমাদের অনেক আর্মি ভাইরা জীবন প্রায় দিয়ে, তারা সেখানে সময় দিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে। বিমানের অগ্নি দগ্ধ অবস্থায় সেখান থেকে বাচ্চাগুলো বের করার জন্য আর্মিরা চেষ্টা করেছে, নিজের গায়ের পোশাক পর্যন্ত খুলে দিয়ে তারা ওই বাচ্চাগুলো ঢেকেছে। কারণ বাচ্চাদের দগ্ধ অবস্থা দেখলে পরে মানুষেরা কেঁদে ফেলবে, মানুষেরা হতাশ হয়ে যাবে, যার কারণে নিজের গায়ের পোশাক পর্যন্ত আর্মিরা খুলে দিয়েছে। অথচ সেই আর্মিরা, পুলিশ ভাইরা অত্যন্ত কষ্ট করেছে। অথচ দেখেন একরকম একদল স্বৈরাচারের দালাল যারা, এরাই আর্মিদের বিরুদ্ধে লেগে গেছে, এরাই পুলিশদের বিরুদ্ধে লেগে গেছে। লেগে যে তারা শেষ পর্যন্ত আমার এই বাংলাদেশের মানুষের নেশার কেমন চিন্তা করে, যে আর্মিরা নিজের গায়ের পোশাক খুলে দিয়ে তারা বাচ্চাগুলোকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করলো, অথচ বাংলার জমিনে সেই আর্মিদেরকে আবার আঘাত করে তাদেরকে হত্যা করার পায় তারা চলে। এটা হচ্ছে বাংলাদেশ। এটা কি বাংলাদেশ? শুধু এটা নয়, যেখানে আপনার এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন অগ্নিদগ্ধ হয়ে হাজার হাজার মানুষ কাঁদতেছে, এমন সময় পানি লাগবে। কি লাগবে? পানি লাগবে। আমার বাংলাদেশের মানুষেরা, রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার যায়, সেখানে যারা বিভিন্ন চায়ের স্টপ দিয়েছিল, তারা কত বড় নেমক হারাম চিন্তা করে, যেখানে 40 টাকার পানি 600 টাকা বিক্রয় করেছে। কত? যেখানে বাচ্চাগুলো কাঁদতেছে, মায়ের চোখের পানি, বিভিন্ন মানুষ সব জায়গা থেকে বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য আসছে। পুলিশ ভাইরা, আর্মিরা যেখানে জীবন দিয়ে তারা চেষ্টা করতেছে, সেখানে আপনার যারা সেখানে পানির স্টক ছিল, যারা পানি বিক্রয় করত, 40 টাকার পানি 600 টাকা বিক্রয় করত। এরা কি মানুষ না জানোয়ার বলে? রিক্সা চালক, আমি দেখলাম ভিডিও ফুটেজে, একটা ছেলে দগ্ধ অবস্থায় হেঁটে যাচ্ছে, তাকে কেউ ধরতেছে না। এটা বাংলাদেশ? এটা কি? এটা বাংলাদেশ? তাকে কেউ ধরছে না। এই ছেলেটা কাঁদছে চিৎকার করে, আপনার রিক্সা চালক তাকে ডাক দিলে সে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু 100 টাকার ভাড়া তাকে 1000 টাকা গুনতে হবে। অ্যাম্বুলেন্স। এরপরে আমার বাংলাদেশের সোনা ছেলেদের ক্যারেক্টার এই অবস্থায় পৌঁছে গেছে। জন্য আসেন, এই ক্লান্তি লগ্নে আমার বাংলাদেশের বিশেষ করে রাহবার ডাক্তার শফিকুর রহমান, তিনি আপনার 50 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত টাকা? 50 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। শুধু তাই নয়, ডাক্তার শফিকুর রহমান তিনি একজন নিজে MBBS ডাক্তার, তিনি বাচ্চাদেরকে দেখতে গিয়েছেন এবং 20 জন বার্ন ইউনিটের আপনার সার্জন সেখানে নিয়োগ করে দিয়েছে। সদা সর্বদা ছাত্র শিবির সহ ছাত্র দল, এরা আরো যারা ছিল, তারা সেখানে কিন্তু তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই শ্রম দিয়েছে আপনার এই অগ্নিদগ্ধ অবস্থায় এখান থেকে উদ্ধার করার জন্য, সকলের জন্য নেক হায়াত কামনা করি। আর যে ফ্যাসিস্ট বিশেষ করে এখানে আপনার গন্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক। জোরে বলে আমিন। আর যদি তাদের হিদায়াত থাকে, আল্লাহ তাদের হিদায়াত দিক।